এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে কাট এবং পেস্ট। কপি পেস্টের মানে কি ছিল? সাপোজ এই অংশটুকুকে আমি কাট করব। সিলেক্ট করার পর এখানে যে কেচি আইকনটা আছে এখানে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে যদি চাই কন্ট্রোল এক্স চাপবো। ক্লিয়ার? কাট করার পর আমার করার ফলে কি হচ্ছে, যে আইটেমটাকে কাট করলাম সেটা এখান থেকে কাটবে, এবং যেখানে পেস্ট করতে চাই সেখানে পেস্টে ক্লিক করব, এবং সেখানে কি হবে, এটা পেস্ট হয়ে যাবে। আর কপি এবং কাট পেস্টের মধ্যে পার্থক্য হচ্ছে এই, কপি করার সময় সোর্স লোকেশনও থাকবে, ডেস্টিনেশন লোকেশনও থাকবে। বাট আমরা যদি কাট পেস্ট করি তাহলে কি হবে, সোর্স লোকেশন থেকে চলে যাবে এবং সেটা রিপ্লেস হবে কোথায়, ডেস্টিনেশন লোকেশনে। ক্লিয়ার? এখন আমরা দেখব ইনসার্ট মেনু এর কাজ। আচ্ছা, ইনসার্টের পূর্বে আরেকটা অপশন, সেটা হচ্ছে আনডু এবং রিডু। ডু মানে কি, করা, আর আনডু মানে হচ্ছে বাতিল করা। আমরা সর্বশেষ যে কাজটা করলাম এটাকে বাতিল করার জন্য আমরা কিসের কাজ করব, আনডু এর কাজ করব। তাহলে এটা হচ্ছে আমার আনডু, বা কিবোর্ড থেকে যদি চাই তাহলে কন্ট্রোল জেড চাপো, ক্লিক করেন। দেখেন সর্বশেষ যা করছিলাম তা চলে গেছে না? আবার ক্লিক করেন আনডুতে, চলে আসছে এখানে। তার সর্বশেষ কাজগুলো এক এক করে কি বাতিল হচ্ছে না? আর রিডুর কাজ কি, রিডু মানে কি, পুনরায় করা। আন্ডুটাকে বাতিল করার জন্য রিডু, মানে যা আন্ডু করছিলাম তা আমি আবার ফেরত আনার জন্য রিডু এর কাজ করব। ক্লিয়ার সবার? ক্লিয়ার? এখন আমরা দেখব নাম্বারিং অ্যান্ড বুলেটিং। নাম্বারিং বুলেটিং জিনিসটাকে, সাপোজ আমরা যদি লিখি টেন্স, টেন্স কাকে বলে, টেন্স 3 প্রকার। তারপর এক লিখি প্রেজেন্ট টেন্স, আমরা 2 লিখি পাস্ট টেন্স, থার্ড কি লিখি ফিউচার টেন্স, এরকম 1 2 3 4 দিয়ে লিখি না? বা অনেক সময় আমরা পয়েন্টগুলো লেখার সময় স্টার মার্কস দেই বা বিভিন্ন ধরনের সিম্বল দেই। তাহলে আমরা যখন সংখ্যা এর মাধ্যমে লিখব তখন সেটাকে বলা হবে নাম্বারিং, আর যখন চিহ্ন ব্যবহার করব সেটাকে বলা হবে বুলেটিং। ফার্স্ট আমরা দেখব কীভাবে বুলেট ইনসার্ট করব। যেই লাইনগুলোতে আমরা বুলেট ইনসার্ট করতে চাই ফার্স্ট সেই লাইনগুলোকে আমরা সিলেক্ট করব, দেন এটা কি বুলেট, ক্লিক করেন। এখানে অনেকগুলো আইটেম আছে না, এখান থেকে ইচ্ছা করলে আমরা এই যে দেখেন ডিসপ্লে করতেছে বুলেট, এখান থেকেও নিতে পারি, অথবা ডিফাইন নিউ বুলেটে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের বুলেট আছে। এখানে সিম্বলে ক্লিক করলে আমাদের সিম্বল আসছে, বা পিকচারে ক্লিক করলে পিকচার আসবে। এখানে বিভিন্ন ধরনের আমাদের সিম্বল আছে, যেটা চাই, যেই জন্য সিম্বল চাই সেই ধরনের সিম্বল আমরা ইচ্ছা করলে এখান থেকে নিতে পারবো। সাপোজ এই সিম্বলটা আমাদের পছন্দ হলো, নিলাম, নেওয়ার পর ওকে ওকে ডিসপ্লে করতে সবগুলো। তাহলে বুলেট কীভাবে ইনসার্ট করব আমরা বুঝতে পারলাম। এখন আমরা চাচ্ছি 3টা লাইনে বুলেট ইনসার্ট হয়েছে, 4 নাম্বার লাইনে আমি টাইপ করব। আপনি কিবোর্ড থেকে এন্টার চাপেন, অটোমেটিক্যালি বুলেট ইনসার্ট হয়ে যাবে। আপনি টাইপ করেন, টাইপ করার পর আবার এন্টার চাপেন, বুলেট ইনসার্ট হয়ে যাবে। এবং একবার এন্টার চাপার পর কোনো কিছু না টাইপ করে যদি আমরা সেকেন্ড টাইমের জন্য আবার এন্টার চাপি, বুলেটটা রিমুভ হয়ে যাবে। আবার আমি কার্সরটা নিলাম, এখানে এন্টার চাপলে বুলেট চলে আসবে। এখন বুলেটগুলোকে যদি আমি রিমুভ করতে চাই কীভাবে করব, সিলেক্ট করেন, এখান থেকে আমাদের নান সিলেক্ট করতে হবে। তাহলে বুলেটগুলো আমাদের কি হয়ে যাবে, আর শো করবে না। বুলেট নান। ক্লিয়ার? এখন আমরা যদি নাম্বার ইনসার্ট করতে চাই তাহলে কি করব, তো নাম্বারিংয়ে যাব, নাম্বারিংয়ে ক্লিক করার পর এখান থেকে নাম্বার চুজ করতে পারি, অথবা ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট ক্লিক করেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের নাম্বার আছে, আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড, যেটা চাই সেটা সিলেক্ট করব। ফন্টে ক্লিক করলে আমাদের ফন্ট ডায়ালগ বক্সটা আসবে, এখান থেকে আমরা যে ধরনের ফন্ট চাই সেই ধরনের ফন্ট সিলেক্ট করব আমাদের পছন্দ অনুযায়ী। বোল্ডে ক্লিক করলাম, সাইজ আমরা স্পেসিফাই করতে পারবো, যদি কালার দিতে চাই আমরা কালার দিতে পারবো। আমাদের ফরম্যাটিংয়ের যেই অপশনগুলো দেখছিলাম, যা করতে চাই
তা করব। করার পর ওকেতে ক্লিক করলাম। এখন নাম্বার ফরম্যাট এইগুলো ডিসপ্লে করে কোথা থেকে? লেফট সাইড থেকে হলে লেফট, সেন্টার হলে সেন্টার, রাইট হলে রাইট। ক্লিয়ার? আমরা লেফট দিলাম, ক্লিক করেন, চলে আসছে ফার্স্ট সেকেন্ড থার্ড। ক্লিয়ার সবার? এখন যদি এইগুলোকে আমি আবার রিমুভ করতে চাই, আবার আমি যদি ক্লিক করে এন্টার চাপি, দেখেন অটোমেটিক্যালি আমার ইনসার্ট হয়ে যাচ্ছে। এখন এইগুলোকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে কি করব? সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখান থেকে নান করে দেন। ক্লিয়ার? এখান থেকে এটাকে সিলেক্ট, ডিফাইন, চেঞ্জ লিস্ট লেভেল, সেট নাম্বারিং ভ্যালু। আমরা নর্মাল এই নাম্বারটাকে নিলাম। এখন আমরা চাচ্ছি 1 2 3 4 করে ডিসপ্লে করবে না, এটা ডিসপ্লে করবে 101 102 103 এরকমভাবে। তাহলে স্টার্টিং পয়েন্ট কত? আমার 100 থেকে। তাহলে এই ধরনের ভ্যালু যদি আমরা স্পেসিফাই করতে চাই, সেট নাম্বারিং ভ্যালুতে ক্লিক করব, দেন কত থেকে স্টার্ট হবে সেটা আমরা এখানে টাইপ করে দেব। ক্লিয়ার? স্টার্ট নিউ লিস্ট, কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস লিস্ট। বুঝতে পারছেন সবাই? এখন সাপোজ আমরা 1 লিখলাম, এখানে বিবি লেখার পর দেখেন পি এর আন্ডারে এই 3টা, আবার বিবি এর আন্ডারে এই আমার পরের 3টা, তাই না? এখন এইগুলোকে যদি নাম্বারিং করতে চাই, মাল্টি লেভেল আমরা যদি মাল্টি লেভেল নাম্বারিং করতে চাই, সেক্ষেত্রে সবগুলোকে সিলেক্ট করব, মাল্টি লেভেলে যাব, বাট এটা ট্যাব দিয়ে আমরা একসাথে করে নেব। ট্যাব দিয়ে আমরা এই অংশটুকে সরিয়ে নিলাম, কেন? তাতে বোঝা যাবে এই অংশটুকুর আন্ডার হচ্ছে এইটুকু, আর এটার আন্ডার হচ্ছে বাকিটুকু। ক্লিয়ার? এখন সব অংশটুকুকে সিলেক্ট করেন, মাল্টি লেভেলে যান, তারপর সাপোজ আমরা যদি চাই এরকম নেওয়ার জন্য সিলেক্ট করেন, দেখেন হ্যাঁ, ঠিক আছে। মাল্টি লেভেলে যাব, এখন যদি সিলেক্ট করি তাহলে দেখেন 1, তার আন্ডারে কি পিপি, এবং তার আন্ডারে এ বি সি 3টা, 2। বুঝতে পারছেন? এইভাবে আমরা মাল্টি লেভেল লিস্টিং করতে পারি ইচ্ছা করলে। আচ্ছা, এখন আমরা দেখব পেজ বর্ডার। আমাদের পেজের চারদিকে যদি বর্ডার দিতে চাই তাহলে কিভাবে দিব? বর্ডারে যান, বর্ডার্স অ্যান্ড শেডিংস। ক্লিয়ার? বর্ডার্স অ্যান্ড শেডিংয়ে যাওয়ার পর আমরা পেজ বর্ডারে ক্লিক করব। পেজ বর্ডার থেকে আমরা আমাদের বিভিন্ন ধরনের বর্ডার থাকবে, এখানে যেই ধরনের বর্ডার চাই সেই বর্ডারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা বর্ডারের চারদিকে এই যে দেখেন এখানে ডিসপ্লে করবে কোন ধরনের লাইন চাই। সাপোজ এটা কালার যদি আমরা দিতে চাই, কোন ধরনের কালার দিতে চাই সেই কালারটাকে চুজ করতে পারি। ঠিক আছে?
এখন বিভিন্ন আমার মোটা চিকন আছে, আমরা এই জায়গা থেকে সিলেক্ট করতে পারি। এখন অ্যাপ্লাই টু যদি দিই তাহলে কী হবে, হোল ডকুমেন্ট মানে কি, আমার ডকুমেন্টের মধ্যে অনেকগুলো পেজ থাকে, সবগুলো পেজের মধ্যে যদি আমি এই সেটিংসটাকে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে হোল ডকুমেন্ট সিলেক্ট করব। আর যদি চাই দিস সেকশন, যেখানে আসিস শুধু সেই পেজটাকে করার জন্য সেক্ষেত্রে দিস সেকশন। আর যদি ফার্স্ট পেজ অনলি দিই তাহলে কী হবে, মাল্টিপল পেজ থাকার পরও প্রথম পেজটার জন্য শুধুমাত্র এটা ইমপ্লিমেন্টেড হবে। আর অল অ্যাকসেপ্ট ফার্স্ট পেজ, প্রথম পেজ ছাড়া সবগুলো পেজের উপর এই সেটিংসটা ইমপ্লিমেন্টেড হবে যদি আমরা অল অ্যাকসেপ্ট ফার্স্ট পেজ এটাকে সিলেক্ট করি। আমরা হোল ডকুমেন্ট দেই, বুঝতে পারছেন সবাই? আর আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা লাইন দিব না, বিভিন্ন ধরনের আর্ট আছে, আর্ট দিব, আমরা আর্টও সিলেক্ট করতে পারি। ক্লিয়ার? দেওয়ার পর ওকে, দেখেন পেজের চারদিকে চলে আসছে। আচ্ছা, এখন এই অংশটুকু আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেমভাবে আমরা আবার ড্র বর্ডারে যাব, ক্লিক করেন এখানে বর্ডার অ্যান্ড শেডিং। পেজ বর্ডার দেওয়ার জন্য আমরা পেজ বর্ডারে গেছি। এখন বর্ডারটা যে আমি উঠে দিয়েছি তাহলে কী করব, নানে ক্লিক করব। ক্লিয়ার? নানে ক্লিক করলে বর্ডার আর থাকবে না। বর্ডার শেডিংস, এখন শুধু বর্ডার দিলে কি হচ্ছে, শুধু বর্ডার সিলেক্ট করার পর বর্ডার্স, আমরা এটা সিলেক্ট করলাম। ওকে, দেখেন যে অংশটুকু সিলেক্ট করা ছিল শুধুমাত্র সেই অংশটুকুর উপর বর্ডার হয়েছে না? ক্লিয়ার? শেডটা বুঝতে পারছেন? আমার ব্যাকগ্রাউন্ডে শেড দিতে পারবো।